প্রশংসা সবে কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরানার কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে আল্লাহ রব্বুল আলামিন যে সূরাটি পৃথিবীর বুকে নাজিল করেছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো প্রারম্ভিকা, সূচনা, মুখবন্ধন, উম্মুল কুরাহ, যার অর্থ হচ্ছে কোরআনের মা। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি পূর্ণাঙ্গ রূপে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে অশান্ত মানুষদের জন্য শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটির মর্যাদা, এই সূরাটির ফজিলত অসংখ্য। এই সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে, একটা রুকু রয়েছে। যখন কোনো বান্দা এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম রয়েছে একটা, এই জাহান্নামের দরজা রয়েছে 7টা। যখন কোনো বান্দা সওয়াবের আশায় নিয়াত করে এই সূরাটি নামাজের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য 7টি জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দেই। সুবহানাল্লাহ। আর যখন বান্দা এই 7টি সূরা আয়াতের 7টি আয়াত যখন শেষ করে ফেলে, আয়াত 7টা শেষ করার পর যখন বলে আমিন, এই নিয়ে হয়ে যায় 8টি আয়াত। যখন কোনো বান্দা এই সূরা ফাতিহার 8টি আয়াত তেলাওয়াত করে ফেলে, তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি 8টি জান্নাত, অর্থাৎ একটা জান্নাত 8টা জান্নাতের দরজা তৈরি করে দিয়েছি। বান্দাকে তখন বলে থাকি, বান্দা তোর জন্য 8টি জান্নাতের দরজা খোলা করে দেওয়া হলো, তোমার যেটা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সূরা আমরা পেয়েছি! এই সূরাতে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছেন?